রাজধানীর উত্তরে বিমান বিধ্বস্তে আহতদের জন্য চিকিৎসা সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। দলটির পক্ষ থেকে 50 লাখ টাকার চিকিৎসা সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার 22 জুলাই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রাথমিকভাবে 50 লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে ইনশাআল্লাহ। পোস্টে আহতদের চিকিৎসার দেশের সব চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানান জামাতে আমির। তিনি বলেন, আল্লাহ তাআলা আমাদের মানবতার পাশে দাঁড়ানোর তৌফিক দিন এবং কবুল করুন, আমিন। এদিকে উত্তরার বিমান বিধ্বস্তে নিহত বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার 22 জুলাই দুপুর 12টা পর্যন্ত সর্বশেষ আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের আইএসপিআর তথ্য এ সংখ্যা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন হাসপাতালে 165 জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের কুয়েট মেট্রি হাসপাতালে 8 জন, বার্ন ইনস্টিটিউটে 46 জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন, ঢাকা সিএমএইচ এ 28 জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে 13 জন, উত্তরা আধুনিক হাসপাতালে 60, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে 1 জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন, ইউনাইটেড হাসপাতালে 2 জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 3 জন রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত মোট 31 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে 10 জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন, সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ 16 জন, উত্তরা লুবনার জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে 2 জন, উত্তরা আধুনিক হাসপাতালে 1 জন এবং ইউনাইটেড হাসপাতালে 1 জন রয়েছেন। সোমবার দুপুর 1:18 এদিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একাকী আকাশে উড়েছিলেন। আইএসপিআর জানায়, বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করেছিল এবং মাত্র 12 মিনিট পর এই দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। আমিনুল ইসলাম, এআই মিডিয়া।